তোর ছেলে তো মরে গেছে, কয়েক লাখ টাকা দিয়ে মোটা অঙ্কের, এই টাকা দিয়া কই টাকাটা খাওয়া। নবাবগঞ্জ উপজেলার কলিয়ারকুইল ইউনিয়নের আলোচিত জাহিদ হত্যার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরলেও অজ্ঞাত কারণে তাকে ধরছে না পুলিশ। তাছাড়া নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের নানা হুমকি ধমকিতে এখন বাড়ি ছাড়া। এ অবস্থায় জাহিদ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় নিহতের বাবা মা ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। জাহিদের আব্বু 9 মাসের 8 তারিখে এই ঘটনাটা হয়, 24 সাল। আমি খুব অসুস্থ ছিলাম। আমার স্ত্রী মামলা করতে যায় এই রশিদ নিয়ে। বিএনপির একটা সভাপতি ছিল, থানা যা বলে তাই করে ওসি সাহেব। মামলাটা করা হইলো, আমার ছেলে মারা গেল 9 মাসের 14 তারিখ। 15 তারিখে আমরা মামলা করলাম। জান্নাত আমার লগে ছিল হাসপাতালে। জান্নাতকে নিয়ে আমরা নবাবগঞ্জ থানায় মামলা করলাম। ওই এখানে জান্নাতের কথাবার্তা শুনে ওসি হারে গ্রেপ্তার করলো। 9টা লোক যে আমরা মামলা দিলাম, একটা লোক আমার মামলার ভিতরে নাই। শুধু 3 জন লোক আছে, দয়েশ, শাওন, জান্নাত, এন্দাদুল, ওই রতন, রোমান, চয়ন, মোতাল শিকদার। এটির নাম আমার চার্জশিটে আসে নাই। এই পর্যন্ত মনে করেন আমার কাছে মালিক দেওয়ার পোলা টাকা আবার আসছে আমার কাছে 30-35 লাখ টাকা দিতে তুমি হাল চাষ করে খাও, ছেলে তারা আসবে না, টাকা নিয়ে তুমি বয়ে থাকো, তুমি কোনো বিচার পাইবে না, তুমি গরিব মানুষ কইরা কইরা খাওয়া। নিহত স্বজনরা জানান 2024 সালের 14 সেপ্টেম্বর জাহিদকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা হলেও এজাহারভুক্ত প্রধান আসামি এখনও বিদেশে পলাতক রয়েছে। আমার ছেলের হত্যা তদন্ত সঠিক বিচার চাই। মালিক দেওয়ানের বউ 12-13 জন মহিলা নিয়ে আমার কাছে আসে। হ্যাঁ, বলে কি তোর ছেলে তো মরে গেছে, কয়েক লাখ টাকা দিয়ে মোটা অঙ্কের, এই টাকা দিয়া কই টাকাটা খাওয়া। আমি কই না, আমার টাকা লাগবে না। টাকাটা কি করবো? কি টাকা নিবি না? টাকা না নিলে মামলা যদি ডিসমিস না করস, তাহলে তোর স্বামীরে আর তোরে আর তোর ছেলেরে জানে প্রাণে মেরে ফেলবে। এখন আমি এই হুমকির ভয়ে বিটাবাড়ি ছাড়া আমি এখন পলাতক হয়েছি। এই বিচার আপনার কাছে সেই বিচার আমি চাই। এই সরকারের কাছে আমি বিচার চাই আমার ছেলের হত্যা, আর যারা আমার ছেলেকে পুড়িয়া মারলো তাদের আমি ফাঁসি চাই। এছাড়াও এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে, যা মন গড়া ছিল পুলিশের। পরে নারাজি দেয়া হলে তদন্তভার পরে সিআইডির উপর। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। এ অবস্থায় মামলার প্রধান আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।